দার্জিলিংয়ের এক পুরনো বাংলোতে, যেখানে আজও এক জলামের আত্মা ঘুমায় না। বছর ছিল 1952। জন ওয়েকফিল্ড ব্রিটিশ অফিসার। তার পোস্টিং হয় দার্জিলিংয়ে। তাকে পাঠানো হয় অনেক দূর জঙ্গলের ভেতরে এক বাংলোতে। সে যখন এসছিল তখন সে এসে বলল যে জায়গাটা খুবই সুন্দর, কিন্তু গ্রামের লোকরা ওনাকে বারণ করেছিল ওখানে যেতে, আর বলেছিল যে সাহাব ওখানে যাবেন না, ওখানে কিছু আছে। যেহেতু সে ব্রিটিশ থেকে বা ইংরেজ বলতে পারেন, তো সে এত সুপারস্টিশিয়াস ব্যাপার বিশ্বাস করেনি। সে বলল এইসব গুজবে আমি কান দিই না। আর সে এই কথাগুলো এড়িয়ে গিয়ে ওই বাংলোতে থাকতে চলে গেল। সে তখনও জানতো না তার সাথে ওখানে কি ঘটতে চলেছে। সেই দিন তার ওই বাংলোতে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল। সে রাতে সব কাজ শেষ করে ঘুমাতে যাচ্ছিল। সে তার রুমে গিয়ে বেডে রেস্ট করা শুরু করল, কিন্তু তার কিছুক্ষণ পরেই সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা শুনতে শুনতে বুঝতে পারল এটা কোনো একটা মহিলার কান্নার আওয়াজ। চিন্তায় এদিক ওদিক তাকিয়ে সে এগিয়ে গেল করিডোরের দিকে। করিডোরে গিয়ে দেখছে কেউ নেই। তো আওয়াজটা আসলো কোথার থেকে? অদ্ভুত, পুরো বাংলোটাই ফাঁকা, কিন্তু সে কোনো একটা হাত অনুভব করে। সে হাত যেন তার কাঁধের পাশ থেকে চলে যায়। ঘুরে দেখতে দেখে কেউ নেই। তারপরে যখন আবার করিডোরের দিকে দেখে, তো সে করিডোরের শেষের দিকে যা দেখলো সেটা হয়তো আর জীবনে ভুলতে পারবে না। সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়িয়ে। তার চোখগুলো ছলছল করছে ওই অন্ধকার রাতে, আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। সে তার মুখের দিকে তাকিয়ে অবাক, কারণ ওই মহিলাটার একপাশে পুরো পোড়া। সে এই দৃশ্য আগে কোনোদিন দেখেনি। যখনই কর্নেল কিছু বলতে গেল ওই মহিলাটাকে, ওই মহিলাটা হাওয়ার সাথে মিশে গেল। সে চিন্তায় পড়ে গেল যে কি হলো তার চোখের সামনে এটা। পরের দিন সে একটা গ্রামের লোককে জিজ্ঞাসা করলো যে এই বাংলোটার হিস্ট্রি কি। তখন সেই গ্রামের লোকটা বলল যে একটা মহিলা ছিল ওই বাংলোতে, যে আজ থেকে 20 বছর আগে জ্বলে মরে গেছিল। তারই আত্মা এখনো ঘুরে বেড়ায়, কারণ তার আত্মা এখনো শান্তি পায়নি। এটা জানার পর কর্নেলের পুরো ঘাম ছুটতে লাগলো। কর্নেল ভাবলো এ কি ভুল করে ফেলছি আমি। এটা জানার পর কর্নেল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। যেরম পেরেছে, যা পেরেছে, ওই বাংলোটাকে ছেড়ে দিয়েছে সেইভাবেই। শোনা যায় এখনো নাকি ওই বাংলোতে রাত্রির বেলা কান্নাকাটির আওয়াজ আসে। যারাই ওখানে যায় তারা কোনো ঠান্ডা হাওয়া আর নাহলে হাতে অনুভব পায়। দার্জিলিংয়ের এই বাংলোটা আজও ভয়ের নাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরকম কন্টেন্ট আরও আসতে থাকবে। অ্যান্ড আপনারা যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে চান, আপনারা প্লিজ কমেন্ট করবেন আর জানাবেন। তাহলে আমি অবশ্যই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসবো। থ্যাংক ইউ। কোনো ভুল থাকলে সেটাও জানাবেন। বাই।